কোনো ভাড়াটিয়া ভয় পাবেন না। যদি কেউ কাবিন নামা চায়, ওর বাপ মার কাবিন নামা চাইবেন, যে তোর বাপ মার কাবিন নামা দে। দুষ্ট লোকেরা নিজের বাপ মারে তো কাবিন নামা পাইতো না ওরা। কেউ যদি চাঁদা চাইতে আসে, কেউ যদি মোবাইল ছিনতাই করে, কেউ যদি হুমকি দেয়, আপনারা ভয় পাবেন না। আপনারা প্রত্যেক বাড়ির লোকে জানাবেন, ইমাম সাহেবদের জানাবেন। কারণ আমরা এখানে 6টা মসজিদ এবং 14টা মসজিদ, প্রায় 20টা মসজিদ আমরা একত্রিত হচ্ছি। 6টা মসজিদ অলরেডি আমাদের সাথে মিটিং হয়েছে, আমাদের মসজিদও মিটিং হয়েছে। আপনারা ভয় পাবেন না, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এরা কাপুরুষ, এরা বীরু, এরা কখনোই আমাদের সাথে পারবে না। এই জনশক্তির কাছে তারা পারবে না, তারা পরাজিত হবে ইনশাল্লাহ। আজকে আজকে যেমন পরাজিত হয়েছে, সব সময় পরাজিত থাকবে। আমরা সাহসী হব। আমাদের হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, এমনকি ওরা আমার যে কাজগুলো ভেঙেছে এইগুলির ক্ষতিপূরণ এইগুলি সব নতুন আজকে বিকালের মধ্যে করে দিবে, এই আশ্বাস দিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহল্লাবাসী, মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা একটা বিষয় নিয়ে আজকে আলাপ করব। বিষয়টা হচ্ছে আমরা 6টা মসজিদ এবং এই মসজিদের অন্তর্ভুক্ত যে পঞ্চায়েতগুলো আছে, এই পঞ্চায়েতগুলো সমন্বয়ে আমরা একটা কমিটি গঠন করা হয়েছে। ইমাম এবং এই পঞ্চায়েতের সভাপতি, সেক্রেটারি যারা আছেন তাদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাজে যে সমস্ত অনৈতিক কাজগুলো আছে, যেমন আপনার অনাকাঙ্ক্ষিত গান বাজনা এবং সমাজে বিভিন্ন নেশাদ্রব্য এবং ভাড়াটিয়া ও মালিকদের বিভিন্ন হয়রানি এবং সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীদের অত্যাচার, এই লক্ষ্যে আমরা ইমাম এবং পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে কয়েকটা মিটিং আমরা করেছি। তা আমরা সফলভাবে এই মিটিংগুলো করেছি। এই লক্ষ্যে আমরা কালকে আপনারা দেখেছেন আসরের পর একটা মানে পথযাত্রা করেছি। পথযাত্রা করার একটা উদ্দেশ্য আছে। দুদিন আগে মানে এই বিষয়ে যেমন আমার নিজের বাড়িতে এক মাদক ব্যবসায়ী, এক সন্ত্রাসী অবস্থান গ্রহণ করে অনেক দিন যাবত। আমি ভাবলাম যে আমরা যখন আলোচনা করছি, আমার বাড়িতেও যদি থাকে আমি মানুষকে কি বলবো। তো পুলিশকে বলা হয়েছে, কিন্তু পুলিশ বলে যে আপনি ধরে দেন। তো আমাদের পক্ষে মানে একটা সন্ত্রাসীকে ধরা অত্যন্ত মুশকিল, আপনারা নিজেরাও জানেন। তারপরও যেহেতু পুলিশ প্রথম অবস্থায় সহযোগিতা করে নাই, আমি এবং আমার কিছু লোকজন নিয়ে আমি ওই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে আমি আমার যে ফ্ল্যাট থেকে ওর জিনিসপত্র বের করে আমি নিয়ে আসি এবং বিভিন্ন ওর যে জরুরি কিছু জিনিস ছিল ওগুলি আমি ভাড়াটিয়াদের কাছে দিয়ে আসি। তারপর দেখা যায় পরে ওই দিনই সে আমার বাড়িতে বিভিন্ন হুমকি দুমকি এবং বিভিন্ন কাজ ভাঙচুর, বিভিন্ন অত্যাচার শুরু করে। আমি পুলিশ নিয়ে আসি এবং মহল্লাবাসীকে নিয়ে আমি এটা প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় আমি যখন যাই তখন সে থাকে না, আমি যখন বেরিয়ে যাই তখন সে আবার আসে। তো এই ধরনের অত্যাচার সবাই হয়তো আপনারা উপলব্ধি করেন যার যার বাসাতে। এবং ভাড়াটিয়ারা তো যারা নাকি বাহির থেকে আছেন তারা অত্যন্ত অত্যাচারের শিকার হন। এই লক্ষ্যে আমরা কালকে পুলিশ কল করেছি, পুলিশ এসেছে এবং আমরা এই জুম্মা মসজিদ এবং বাইতুল জান্নার মসজিদ কিছু মুসল্লিদের নিয়ে আমরা একটা পদযাত্রার আয়োজন করেছি এবং আমরা ওই সন্ত্রাসীদের বিভিন্ন স্পটগুলো আমরা পরিদর্শন করেছি এবং তাদেরকে আমরা বুঝিয়ে আসছি যে ভবিষ্যতে তারা যদি সঠিকভাবে চলতে চায়, তারা যদি মাদক এবং অন্যান্য অসামাজিক কাজ থেকে বিরত থাকে, তাদেরকে যেই কোনো সহযোগিতা আমরা করব। কিন্তু তারা যদি আমাদের কথা না মানে, তাইলে আমরা প্রশাসনিক এবং স্থানীয়ভাবে আমরা এর ব্যবস্থা নেব। তো এই লক্ষ্যে আমি যা বুঝতে পারলাম, তাদের সিসি ক্যামেরা আছে, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে। তারা আমাদের এই মানে পদযাত্রাটা দেখেছে, হয়তো তারা আমাদের সাথে যোগাযোগ করেছে।
তারা যোগাযোগ করার পর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, তারা আশ্বাস দিয়েছে এই মহল্লা থেকে, আশেপাশের মহল্লা থেকে তারা আর এই ধরনের মাদক ব্যবসা বা অন্যান্য যে ডিস্টার্ব করবে না এবং আমাদের সাথে সহযোগিতা করবে। তা আলহামদুলিল্লাহ আপনাদের এই এই পথযাত্রা বা আপনাদের যে আওয়াজ তাদের কানে পৌঁছাইছে। জিনিস আমরা যে কষ্ট পাচ্ছি, আমরা যে ভিকটিম হচ্ছি, এটা তাদের কানে পৌঁছাইছে, আমরা পৌঁছাতে পেরেছি। আজকে যে ছেলেটা আমার বাড়িতে 2 দিন ভাঙচুর করেছে, সে আজকে আমাদের ইমাম সাহেবের কাছে ছিল, আমাদের পঞ্চায়েত কমিটিতে এসছে, সব ওরা ধরে নিয়ে আসছে। এবং প্রায় যাদের এত দম্ভ, যাদের এত ক্ষমতা, তারা যাদের মানুষকে যারা এত শক্তি প্রদর্শন করে 8 ঘন্টা তারা সমাজের সবার সামনে, প্রায় 8 ঘন্টা হবে, আমাদের পায়ের সামনে পড়েছিল, পায়ে ধরে মাপ চেয়েছে। এটা আপনাদের কৃতিত্ব। আপনারা যদি এভাবে না বেরোতেন, তারা কখনো এইভাবে আসতো না, আত্মসমর্পণ করতো না। তো যেহেতু আমরা সংঘবদ্ধ যদি থাকি, আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি ভয় না পাই, তাহলে অবশ্যই তারা এইভাবে আসতে বাধ্য হবে। তারা ক্ষমা শুধু চায় নাই, তারা নিজেরা তাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য যে কোনো সময়ের জন্য প্রস্তুত হয়েছে। যদি আমাদের কাছ থেকে কিছু সময় চাইছে, আমরা ওদের, যেহেতু একটা বিষয় ঘটতেছে, আমরা ওদের সময় দিয়েছি, অল্প সময় দিয়েছি। ওরা যদি এ থেকে বিরত থাকে, ওদের কথাটা অনেক সময় ঠিক থাকে না, যদি এর থেকে বিরত থাকে আলহামদুলিল্লাহ, আর যদি বিরত না থাকে অবশ্যই আমরা আবার স্পটগুলিতে হামলা চালাবো। কেউ এ থেকে রেহাই পাবে না ইনশাল্লাহ। কারণ আপনারা যদি আমাদের সাথে থাকেন, এই যে আমাদের একটা শক্তি অর্জন হয়েছে, যাদের পায়ের কাছে মানুষকে নিয়ে যায়, আজকে তারা সমাজের সবার পায়ের কাছে চলে আসছে। তো আমরা চাই না তারা আমাদের পায়ের কাছে থাকুক, আমাদের বুকে থাকুক, তারা আমাদের সন্তানের মতো। আমরা চাই তারা যদি ভালো হয়ে যায়, তারা যদি মানে ভালো পথে চলে আসে, সত্যের পথে চলে আসে, ইমানের পথে চলে আসে, তাদেরকে আমরা বুকে জড়িয়ে নেব। কিন্তু আমাদের এই সরলতাকে যেন তারা দুর্বল না মনে করে। আমরা এতদিন প্রতিরোধ করছি, এখন প্রতিহত করা হবে যদি তারা সঠিক পথে না আসে। আপনারা আমাদের সাথে আছেন তো ইনশাল্লাহ? এই আপনারা আছেন বলেই আমাদের সাহস হয়। যেমন কালকে যখন আমার কতগুলো কাজ ভেঙেছে, কিন্তু আমার মন ভাঙতে পারে নাই। আপনাদের যদি কিছু ক্ষতি করে, আপনাদের মন ভাঙবে না, মন ভাঙার চেষ্টা করবেন না। ওরা দুর্বল, ওরা ভীতু, ওরা কাপুরুষ। অন্যের বাড়িতে যে হামলা চালায় সে কি বীরপুরুষ? যারা ন্যায়ের পথে থাকে তারা বীরপুরুষ। আমরা ন্যায়ের পথে আছি এবং ন্যায়ের পথে সবার সাথে থাকবো ইনশাল্লাহ। তাই আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোনো সময় আপনাদের ডাকবো, আপনাদের সাথে নিয়ে আমরা এই ধরনের অসামাজিক কাজ থেকে যারা বিরত থাকে, তারা যেন বিরত থাকে এই চেষ্টা করব। কোনো শক্তি আমাদের কাছে কুলাতে পারবে না। একটা জিনিস হলো, দুর্বলের পক্ষে কেউ থাকে না। আপনারা যদি সবল হন, আমরা যদি সবল থাকি, ওরা আত্মসমর্পণ করতে বাধ্য। ওরা আমাদের কাছে যেভাবে আত্মসমর্পণ করছে আমি আশা করি নাই। আল্লাহ তাআলা ওদের মধ্যে ভীতি তৈরি করে দিয়েছে। আমি যতটুকু আশা করেছি তার চেয়ে 1000 গুণ বলবো ওরা ভীতু সন্ত্রস্ত হয়েছে। আমাকে কালকার 4 থেকে 5 বার ফোন করেছে এবং আধা ঘন্টার মতো কথা বলছে। আমাকে বলছে যে ভাই আপনি কি চান? আমি তো কাপুরুষ না, আমার কোনো চাওয়া পাওয়ার নাই। ওদের কাছে কি চাওয়া পাওয়ার আছে? আমার জন্য আল্লাহই যথেষ্ট। যেহেতু আপনারা আছেন, আমি ওদের বলেছি যে তোমরা যে ছেলে এই অপরাধ করেছে ওরে আমাদের গাইবান্ধা বাজার নিয়ে আসো। গাইবান্ধা বাজার আজকে 10টার মধ্যে নিয়ে আসছে ওরা। আমাকে আরো 3 বার ফোন করছে সকালবেলা। তো কাজেতেই এই যে আপনাদের যে শক্তি, এই শক্তির কাছে ওরা মাথা নত করেছে। তা আপনাদের যদি এই ধরনের শক্তি, এই ধরনের আমাদের সাথে থাকেন, আমাদের শক্তি বৃদ্ধি হবে। আমার মনে হয় আমার যে সিনা, কলিজা সিনা ভাইটা বেরিয়ে যায়। কারণ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের কলিজা অনেক বড় হয়ে যায়। তা আমি আশা করব যে অবস্থান থেকে যতটুকু পারেন অন্তত পক্ষে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কোনো সমস্যা হইলে আপনারা যদি মুখে না বলতে পারেন, আপনারা ইমাম সাহেবের কাছে যে কোনো নোট করে আপনি পাঠিয়ে দেবেন। আপনাদের
নাম গোপন করা হবে। আপনি যদি নিজে না দিতে চান, অন্যের মাধ্যমে দিবেন। আপনাদের কথাগুলো আমরা বিবেচনা করব কিভাবে কি করে। একটা মানুষকে কষ্ট দিতে পারবে না ইনশাল্লাহ। কোনো ভাড়াটিয়া ভয় পাবেন না। যদি কেউ কাবিন নামা চায়, ওর বাপ মার কাবিন নামা চাইবেন, যে তোর বাপ মার কাবিন নামা দে। দুষ্ট লোকেরা নিজের বাপ মার তো কাবিন নামা পাইতো না ওরা। কেউ যদি চাঁদা চাইতে আসে, কেউ যদি মোবাইল ছিনতাই করে, কেউ যদি হুমকি দেয়, আপনারা ভয় পাবেন না। আপনারা প্রত্যেক বাড়ির লোকে জানাবেন, ইমাম সাহেবদের জানাবেন। কারণ আমরা এখানে 6টা মসজিদ এবং 14টা মসজিদ, প্রায় 20টা মসজিদ আমরা একত্রিত হচ্ছি। 6টা মসজিদ অলরেডি আমাদের সাথে মিটিং হয়েছে, আমাদের মসজিদও মিটিং হয়েছে। আপনারা ভয় পাবেন না, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এরা কাপুরুষ, এরা বীরু, এরা কখনোই আমাদের সাথে পারবে না। এই জনশক্তির কাছে তারা পারবে না, তারা পরাজিত হবে ইনশাল্লাহ। আজকে যেমন পরাজিত হয়েছে, সব সময় পরাজিত থাকবে। আমরা সাহসী হব। আমাদের হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, এমনকি ওরা আমার যে কাজগুলো ভেঙেছে এইগুলির ক্ষতিপূরণ এইগুলি সব নতুন আজকে বিকালের মধ্যে করে দিবে, এই আশ্বাস দিয়ে গেছে। এই শক্তিটা কার? জনগণের শক্তি না? আপনাদের শক্তি না? তা কাজেতেই আমরা যদি রুখে দাঁড়াই, তো এই ধরনের অপশক্তি আমাদের কাছে টিকবে না। কাজেতে আমরা কালকে ওই পথ দিয়ে আসছি, ওই পথে যে 2টা স্পট আছে, ওরা আমাকে আশ্বাস দিছে ওরা এখান থেকে চলে যাবে। যদি না চলে যায়, আবার আমরা হামলা চালাবো। এইবার আর বুঝাবো না। আমরা অনেক বুঝিয়েছি। আমরা বারবার আপনাদের মাধ্যমে, আপনাদের যদি আবার অনেকের আত্মীয় স্বজন আছে, ছেলেপেলেও আছে, বিপদগামী হয়েছে, আপনারা দয়া করে আপনাদের ছেলেপেলেকে সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন। মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। আমি যে ছেলেটা এটার বস, ও আমার কাছে কালকে 3বার ফোন দিছে। আমি তো বললাম, ও নিজে ফোন দিছে যে ভাই আমি এই ব্যবসা ছেড়ে দেবো, আমার একটু সময় দেন। আমি না, একটু সময় দেবো না, কোনো অন্যায় সময় দেওয়া না, কোনো অন্যায় ছাড়তে হলে নগদ ছাড়তে হয়, তুমি ছেড়ে দিবা। ও আমাকে আশ্বাস দিছে। আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, যেহেতু আশ্বাস দিছে, আমি হয়তো একটু সময় দিয়েছি। যদি এই সময়ের মধ্যে ও এই স্পট সরায় না নেয়, আপনাদের নিয়ে আবার হামলা চালানো হবে। এইবার আর নিস্তার দেওয়া হবে না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? কেউ সাহস হারাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজগুলো আমরা দেব। এই আওয়াজগুলো দিবে, ওরা কম্পিত হবে। আল্লাহ তাআলা ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেবে। আমাদের অন্তরে সাহস ঢুকিয়ে দিয়েছে, ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে। কাজেতে আমরা কেউ ভয় পাবো না। ভাড়াটিয়া হোক, ভাড়াটিয়া হোক, বাড়ির মালিক হোক, যে অবস্থান থেকে আপনারা অন্তত একটা দমগুলি দিবেন। অনেক সময় অনেকে যারা ভয় পায় তাদেরকে আক্রমণ করে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা ঘরের মধ্যে প্রবেশ করে যদি চোর ডাকাত প্রবেশ করে, তো দুর্বল সাইডটা প্রবেশ করে। আমি হয়তো ভাবতেছি আমি যদি দূরে থাকি আমাকে বলে ছাড় দিব, ওই লোকের আগে ধরে, কারণ ওই দুর্বল, ওর মানসিকভাবে দুর্বল। কাজেতেই আমরা ভয় পাবো না। যে অবস্থান থেকে একটা দমগুলি দেবো। যদি কেউ চিন্তাই করে নিয়েও যায়, একটু হইলে দস্তাদস্তি করবো, আমরা ছাড় দেব না। এবং একটা ঘটনা ঘটলে আমরা আশেপাশে সবাইকে জানাবো। সমাজে এতে আমরা অনেক সময় লজ্জার খাতিরে চুপ থাকি। আমি যদি লজ্জার খাতিরে চুপ থাকতাম, তাহলে এই ঘটনা ঘটতো। ওরা কি আমার পায়ের কাছে আসে? ইনশাল্লাহ আপনাদের পায়ের কাছে, সবার পায়ের কাছে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। এই সব অপশক্তি থাকতে পারবে না ইনশাল্লাহ। কোন ধরনের অপকর্ম এখানে চলতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমাদের এই খানকা মহল্লাতে এমপি সাহেব আসবেন, আলামিন সাহেব, অ্যাডভোকেট আলামিন সাহেব। আপনারা আমাকে দাওয়াত করা হয়েছে, আপনাদেরও দাওয়াত করা হয়েছে। আপনারা ইনশাল্লাহ আপনারা আসরের পর থাকবেন। আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা সহ অবস্থানে থাকতে চাই, কারোর সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। কাজেতেই আমরা শান্তির লক্ষ্যে আমরা ওখানে যাব। এবং আমাদের যে দাবিগুলো আছে, আমরা তো কারো কাছ থেকে টাকা চাই না, কার্ড চাই না, আমরা চাই শান্তি। আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।